হ্যালো, আমি হেইডেন, নিউ ইয়র্ক সিটি সিভিক এঙ্গেজমেন্ট কমিশনের স্পেশাল প্রজেক্ট ম্যানেজার। আসুন নিউ ইয়র্ক সিটিতে প্রত্যক্ষ গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক বাজেটের জগৎ ঘুরে দেখি। অংশগ্রহণমূলক বাজেটিং বা সংক্ষেপে যাকে আমরা পিবি বলি, সেটি কি? পিবি এমন একটি প্রক্রিয়া যাতে জনগণ ঠিক করেন কিভাবে বাজেটের একটি অংশ ব্যয় করা হবে, এবং এজন্যই দ্য পিপলস মানি বা জনগণের টাকা বলতে পছন্দ করি। দ্য পিপলস মানির 4টি ধাপ রয়েছে। শরৎকালে অনুষ্ঠিত আইডিয়া জেনারেশন পর্বে নিউ ইয়র্কের বাসিন্দাদের শহর জুড়ে কর্মশালায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। সেখানে বাজেট সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে এই তহবিল ব্যয় করা উচিত সেই সম্পর্কে নিজেদের মতামত বা প্রস্তাব জমা দেন। শীতকালে প্রত্যেক এলাকা থেকে অ্যাসেম্বলিতে সেবা প্রদানের জন্য এলোমেলোভাবে বাসিন্দাদের নির্বাচন করা হয়। এই বাসিন্দারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন কোন আইডিয়াগুলো ব্যালটে অন্তর্ভুক্ত হবে। বসন্তকাল ভোটের সময়। 11 বছর বা তার বেশি সকল নিউ ইয়র্কবাসী নিজ এলাকার ব্যালটে ভোট দিতে পারেন এবং অভিভাবন অবস্থা বা কারাবাস নির্বিশেষে সবাই ভোট দেওয়ার সুযোগ পান। সব শেষে প্রতিটি এলাকার সর্বাধিক ভোটপ্রাপ্ত আইডিয়াগুলি বাস্তবায়নের ধাপে পৌঁছে যায়, যেখানে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে অলাভজনক সংস্থাগুলো নির্বাচিত হয় আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য। সিইসি আনুষ্ঠানিকভাবে দ্য পিপলস মানি নতুন বছর শুরু করছে এবং এখন আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি। আপনার এলাকায় কোন প্রকল্পগুলো দেখতে চান? প্রয়োজনীয় পরিষেবাগুলোতে কি কোনো ঘাটতি রয়েছে, নাকি আপনার এলাকার নির্দিষ্ট সেবা খাতের উন্নয়নের জন্য আরও সংস্থান থাকা উচিত? participate.nyc.gov ওয়েবসাইটে আপনার মতামত জমা দিন।